हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। আমার আজকের রেসিপি কোকোনাট কুকিজ বা নারকেলের বিস্কিট। আর এই কোকোনাট কুকিজগুলো কিন্তু আপনারা বাড়িতেই কোনো রকম ওভেন ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার একদম বেকারি স্টাইলে। এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বাড়িতে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো কোকোনাট কুকিজ বা নারকেলের বিস্কিট বানানোর জন্য সবার প্রথমে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে বাটার। এবারে একটা হুইস্কারের সাহায্যে বাটারটাকে একটু সফট করে নেব। তারপর ওপরে একটা ছাঁকনি বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এবারে চিনিটাকে একটু চেলে নেব যাতে এর মধ্যে চিনির কোনো দানা না থাকে। এবারে এটাকে আমাদের খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না এই মিক্সচারটা একদম লাইট আর ফ্লাফি হয়ে যায়। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এই মিক্সচারটার কালার একটু ইয়েলোইশ, কিন্তু এটাকে আমরা যত ফেটাতে থাকবো দেখবেন আস্তে আস্তে এটার কালারটা লাইট হতে থাকবে আর হোয়াইটিশ হয়ে যাবে, কারণ মিক্সচারটা একদম ফ্লাফি হয়ে যাবে আর তাই এটার কালার একদম হোয়াইটিশ হয়ে যাবে। তারপর বাটার আর চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবারে আবার একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দেবো 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণে লবণ। এবারে সব কিছুকে একটু ভালো মতো চেলে নিচ্ছি। তারপর হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে শুকনো নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট। আর টেস্টটাকে আরও ইনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটাকে মেখে নেওয়ার পর এবার এই ডোটা থেকে ফার্স্টে ছোট ছোট সাইজের বল বানিয়ে তারপর দু হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে কুকিজের শেপ দিয়ে দেব। তারপর এটাকে শুকনো নারকেল কোড়া দিয়ে কোট করে নেব। তারপর এটাকে একটা থালার মধ্যে বাটার পেপার লাগিয়ে সেটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে এক এক করে একটু ডিস্টেন্স নিয়ে সাজিয়ে নেব। এই একইভাবে আমি বাকি কোকোনাট কুকিজগুলোকেও তৈরি করে নিলাম। এবার কুকিজগুলোকে আমরা বেক করে নেব। তো তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে সেটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বিস্কিটের থালাটাকে বসিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট কুকিজগুলোকে বেক হতে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে দেখুন বিস্কিটগুলো কি সুন্দরভাবে বেক হয়ে সাইজে ডাবল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বিস্কিটগুলো কত ইজিলি থালা থেকে উঠে আসছে আর নিচ থেকেও খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের কুকিজগুলো তৈরি হয়েছে আর ভিতরের টেক্সচারটাও কতটা খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটাকেও অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।